একটা ম্যাজিশিয়ান, বাজিকর, সে যখন কোনো খেলা দেখাচ্ছে, আমরা জানি ওটা মিথ্যা, কিন্তু দারুণ এনজয় করি। কখন আমরা ভয় পাই, ওমা একটা মেয়েকে নিয়ে এসে মাঝখান দিয়ে কেটে দিল, এখন কি হবে, ও খানিক্ষণ পরে টুক করে মেয়েটা আবার পেছন থেকে এসে গেল। সুতরাং এইগুলো সব আমরা দেখছি, খুব আনন্দ হচ্ছে। একটা টুপির মধ্যে থেকে পায়রা উড়িয়ে দিচ্ছে, এই করছে সেই করছে, আমরা জানি ওগুলো মিথ্যা, তবু খুব আনন্দ করছি। ঠিক সেইভাবে যদি জগৎটাকে মিথ্যা মনে করে আনন্দ করতে পারি তাহলে কত ভালো হয়। এখন আমরা যখন সংসারে থাকি, কেউ আমাদের নিন্দামন্দ করছে, তখন ওর কথার মুখের দিকে তাকালে মনে হচ্ছে দেখো কিরকম শুধু শুধু বিড়বিড় করে আমাকে গালি দিচ্ছে, কিন্তু কোনো কাজেই নয়, শুধু কেন আমাকে গালি দিচ্ছে, কোনো তো লাভ হচ্ছে না। আমি তো নিচ্ছি না কথাগুলো, ও যা বলছে বলুক, আমি তো ঠিকই আছি। আর আরে বেচারি এরকম করতে গিয়ে ওর চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, ও আমার দিকে তাকিয়ে খুব রেগে মেগে বলছে, কিন্তু আমি মনে মনে ভেবে চলেছি কার কষ্ট হচ্ছে, ও যে দিচ্ছে। আর এনজয় কে করছে? আমি, কারণ আমি তো নিচ্ছি না ওটা। সেই বুদ্ধদেবের কাহিনী অনেকে বলেন যে বুদ্ধদেব ভিক্ষা করতে গেছেন, তখন একটা লোক ওকে দেখে সমান একদম খুব নিন্দামন্দ করছে, এই তোমরা সব বাজে কাজ করো না, মুখ তমুক, এগুলো ভালো ভালো কথা, আর ও সব খারাপ কথা সব বলছে। বুদ্ধদেব চুপ করে আছেন। সব শেষ হয়ে যাওয়ার পর বললো, স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো, কিরকম? বললো, আচ্ছা এই যে আপনি সমস্ত দানটা করলেন আমাকে, এই যে কথাগুলো বললেন, যদি আমি না নিই তাহলে এটা কোথায় যাবে? তা বুদ্ধদেবের প্রশ্ন ছিল, আপনি একটা জিনিস দান করলেন কিন্তু যাকে দিলেন তিনি নিলেন না, তাহলে ওই দানটা কি হবে? কি বোকার মতো কথা বলছো, যে দানটা যিনি দিয়েছিলেন তার কাছেই থেকে যাবে। বলে, এই যে এতক্ষণ ধরে বাজে বাজে কথাগুলো বলছিলেন, এটা আমি নিলাম না, ব্যাস হয়ে গেল। এখন সেই লোকটা থরলি কনফিউজ, আরে কি আশ্চর্য, এই বাজে কথাগুলো এতক্ষণ ধরে বললাম, আগে বলবে তো, তাহলে আমি বলতাম না। তখন এইরকম ভাবে জাস্ট এনজয়, খুব মজা করে থাকা যায়, সকলে সমস্ত রকম করছে, তখন এইভাবে থাকতে পারা যায়। একজন আরেকজনকে খুব নিন্দামন্দ করছে এবং গিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় বলে বলে আসছে, তখন প্রথম জন দ্বিতীয় জনকে গিয়ে বলছে, আচ্ছা আপনি আমাকে একটু কষ্ট দিতে চান তাই তো, তো তাতে আপনার আনন্দ হবে, এটা আমাকে বললেই তো হয়, বলুন না আপনি কিভাবে কষ্ট দিতে চান, যে পিঠে বেত মারতে চান, আমি রাজি। সংসার ত্যাগ করলাম যাতে ভগবানকে আমি সেবা দিতে পারি, তা আপনি একটু আনন্দ পাবেন আমাকে কষ্ট দিয়ে, আর আমি একটু কষ্ট নিতে পারবো না? দিন, আমাকে কষ্ট দিন, আমার কোনো অসুবিধা নেই। আর শুধু শুধু আপনি কষ্ট করে অত দূরে গিয়ে গিয়ে আমার নামে এসব বলবার দরকার নেই। এখন তিনি যে দ্বিতীয় জন, তিনি কাঁদতে শুরু করলেন, আমার ভুল হয়ে গেছে। তো এখন দেখুন কিরকম ভাবে একদম ব্রহ্মজ্ঞানীর মতো থাকা যায় শুধু একটা ভাব থেকে, আমি এর সঙ্গে নেই, এ সব কিছুর মধ্যে আছি কিন্তু কোনো কিছুর সঙ্গে নেই, যে কর্তব্যটুকু ওটা করব, তারপরে আমি একটু বই পড়ছি, ধ্যান করছি, সুন্দর সবার সঙ্গে মেলামেশা করছি, যা ঠাট্টা মজা এদিক ওদিক হচ্ছে তারও আনন্দ করছি, সবগুলো সব কিছুর মধ্যেই আমি আছি, একদম ঘরের দরজা বন্ধ করে তা নয়, ওই জীবন মুক্ত। তো ঠাকুর বলছেন, ঈশ্বর সব করছেন এ জ্ঞান হলে তো জীবন মুক্ত। ঈশ্বর ছাড়া কেউ তো কিছু করতে পারে না। ঈশ্বর যখন যা করছেন সবটা ঈশ্বর করছেন। আমরা একটা হচ্ছে শ্রী রামচন্দ্রকে তার গুরু বশিষ্ঠ বোঝাচ্ছেন বেদান্তের দৃষ্টি দিয়ে, এন্ড শ্রীরামকৃষ্ণ আমাদের বোঝাচ্ছেন দ্বৈত ভাবের মধ্যে দিয়ে, ভক্তির মধ্যে দিয়ে। সে ভক্তি কি? ঈশ্বরে বিশ্বাস। আর আমার বিশ্বাস ঈশ্বর সব করছেন, ব্যাস হয়ে গেল। তিনি এই ভালো ভালো লোক পাঠিয়েছেন, তারা আমাকে প্রশংসা করলো, এই দিয়ে গেল এই গেল, তো ঈশ্বর সব করেছেন। তারপরে কিছু লোক সে নিন্দা বন্ধ করলো, ঈশ্বর করেছেন। একবার যদি এইটাতে পৌঁছানো যায় তখন কি আনন্দ, এই সংসারে দুঃখ থাকবেই না, জীবন মুক্ত। কেশব সেন শম্ভু মল্লিকের সঙ্গে এসেছিল, আমি তাকে বললাম, গাছের পাতাটি পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা ভিন্ন নড়ে না, স্বাধীন ইচ্ছা কোথায়? স্বাধীন ইচ্ছা, ফ্রি উইল, মাস্টারমশাই ব্র্যাকেটে লিখে দিয়েছেন। সকলই ঈশ্বরাধীন, ন্যাংটা অত বড় জ্ঞানী গো, সেই জলে ডুবতে গিয়েছিল, এখানে 11 মাস ছিল, পেটের ব্যারাম হলো, রোগের যন্ত্রণায় অস্থির হয়ে গঙ্গাতে ডুবতে গিয়েছিল।
ঘাটের কাছে অনেকটা চড়া, যত যায় হাঁটু জলের চেয়ে আর বেশি হয় না। তখন আবার বুঝে ফিরে এলো, আমার একবার খুব বাতিক বৃদ্ধি হয়েছিল ইত্যাদি। এখন এই যে ন্যাংটা বলতে তার গুরু, কেন ন্যাংটা না, বেদান্তবাদী আমাদের ট্র্যাডিশনাল মংসরা তারা শুধু ওই লয়ন ক্লথ পরে থাকেন, কৌপিনবন্ত খলু ভাগ্যবন্ত শঙ্করাচার্য বলছেন। তো ঠাকুর মজা করে বলতেন ন্যাংটা। ঠাকুর নিজে সবসময় কাপড় টাপড় পরে থাকতেন, কিন্তু ওই তাকে গুরুকে ওরম ভাবে ডাকতেন মজা করে। একবার উনি, এটা সমস্ত ঠাকুরের ইচ্ছাতেই হলো, তা তিনি মা কালীকে মানতেন না। এই যে তোতাপুরীজি বেদান্তবাদী সন্ন্যাসী, মা কালীকে মানতেন না। তা ঠাকুরের কাছে যারাই এসেছেন তাকে শিক্ষা দিতে, তারা শিক্ষায় সম্পূর্ণ হয়ে ফিরে গেছেন। এই তোতাপুরী বেদান্তবাদী, একটা দিক দিয়ে তিনি ঠিকই ছিলেন, তার ব্রহ্মজ্ঞান হয়েছিল, কিন্তু শক্তিকে মানতেন না। ঠাকুরের মাধ্যমে সেটাও তিনি জানলেন, তার অভিজ্ঞতা হলো। সেটাই ঠাকুর বলছিলেন, তার পেটে খুব কষ্ট হচ্ছিল, গঙ্গায় ডুবতে ভেবে গেলেন, কোনো কিচ্ছু নেই। তখন একটা সিনেমাতে খুব সুন্দর দেখিয়েছিল, তা সেই তোতাপুরীজি যাচ্ছেন, অত বড় শরীর, পুরো গঙ্গাটা বেলুর মঠ থেকে একেবারে বরানগরে এদিক ওদিক ঘুরে এলেন, হাঁটু জল, কোথাও ডুবতেই পাচ্ছেন না। তখন চিৎকার করছেন, এ ক্যা দৈবী মায়া, এটা কি রকম মায়া, আমাদের এই খেলা দেখাচ্ছেন দেবী। তারপরে ফিরে এলেন। সিনেমাতে ওরা দেখিয়েছিল, আমার খুব মনে আছে, খুব ইমপ্রেস করেছিল। তা ঠাকুর গঙ্গার তীরে দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে আছেন, যখন ফিরে এসছেন তখন বলছেন, এইবারে মাকে মানবে তো, তুই যে মানতে না, এই দেখো শক্তি সব করতে পারেন। তো এইটা দিয়ে বোঝাচ্ছেন যে সম্ভব হয় না, ফ্রি উইল এটা অসম্ভব, সবটাই ঈশ্বরের অধীন। সকালেই এইটা পড়া হচ্ছিল যে আমরা আমাদের মন থেকে সৃষ্টি করি, মন থেকেই ওটাকে তৈরি করি, তারপরে হয় আনন্দ করি কিংবা দুঃখ করি, তারপরে ওইটা নিয়ে আমাদের সমস্যা সবকিছু হয়। তো মনের সৃষ্টিটা থেকে বেরিয়ে এলেই তখন আর কিছু নেই। যখন আমরা প্রথম যুগে কাউকে দেখলাম, দেখে মনে ওর মা কি ভালো, ওর সঙ্গে থাকবো, খুব বন্ধুত্ব হলো, তারপরে একসঙ্গে থাকলাম, থেকে থেকে কিছুদিন পরে ওই লোকটাই যাকে আমি এত ভালোবাসতাম, তারপরে আর তাকে ভালো লাগছে না। কেন? এই যে জিনিসটি আমি তাকে দেখেছিলাম দীর্ঘদিন, এইসব দেশে তারা অনেক দিন ধরে একসঙ্গে থাকে, টু আন্ডারস্ট্যান্ড whether we'll be able to continue the life, অনেক দিন ধরে আমরা থাকতে পারবো তো, তারপরে বিয়ে করে। তো এই লিভিং টুগেদার করে অনেক দিন থেকে পরস্পরকে বুঝে তারপরে যখন বিয়ে করলো আবার ভেঙে গেল। কেন? ওই যখন আমরা দেখছি, তখন আমি নিজের মন থেকে এ খুব ভালো এটা সৃষ্টি করছি। আবার কিছুদিন থাকার পর, যেমন ল অফ ডিমিনিশিং রিটার্নস বলে একটা বলে সে ইকোনমিক্সে, যে যখন তুমি থাকছো, যখন তুমি দেখছো, কিছুদিন পরে আর ভালো লাগছে না, ব্যাস নেমে গেল। এবারে আমি সেই মানুষটাই ওকে বলছি না, ওটা তখন খারাপ। তাহলে সৃষ্টিটা কে করলো? ভালো সৃষ্টিটা কে করলো? আমার বন্ধু বান্ধব, বাবা মা কেউ তো বলেননি, আমি করেছিলাম। আবার খারাপ সৃষ্টিটা কে করলো? বন্ধু বান্ধব, বাবা মা কেউ তো বলেননি, আমি করলাম। তাহলে সৃষ্টি, সেই জন্য দৃষ্টি সৃষ্টিবাদ বলে একটা থিওরি আছে, আমরাই সৃষ্টি করি। এই দৃষ্টি সৃষ্টিবাদ ঠাকুর সেটাই বলছেন যে দেখো আসলে কি জন্য, বেদান্তের দৃষ্টি দিয়ে, আবার ভক্তের দৃষ্টি দিয়ে ঈশ্বর করে দিয়েছেন। তো আমি তো কিছু করতে পারছি না, আমার কিছু করবার নেই। এটা একটা অসাধারণ অদ্ভুত অবস্থা। ঠাকুর মাঝে মাঝেই বলতেন যে ঝড়ের এঁটো পাতার মতো থাকবে। তা যখন নেমন্তন্ন বাড়িতে খাওয়া দাওয়া হয়ে যায় আমাদের দেশে, ওই একটা জায়গায় ডাম্প করে দেয়। এবারে ঝড় এলো, তখন সেই পাতাগুলো এবারে চতুর্দিকে উঠতে থাকলো। ওটা ঠাকুর দেখেছেন। এই নয় যে অ্যাপ্রিসিয়েট করছেন যে তোমরা এরকম ভাবে রেখে দেবে, পাতাগুলো উঠবে, ওটা খুবই বাজে সিস্টেম, এখন একটু চেঞ্জ হচ্ছে। কিন্তু ঠাকুর বলছেন দেখো ওই যে পাতাটা যেমন উঠতে থাকে, এবারে ঝড়টার হাওয়াটা কখনো এই দিকে ঘুরছে, কখনো ওই দিকে ঘুরছে, কখনো ওপরে নিয়ে যাচ্ছে, কখনো মাটিতে ফেলছে, ভগবানের ইচ্ছার উপরে নির্ভর করে ওইভাবে পড়ে থাকবে।
কিন্তু ওই যে কমপ্লিট সারেন্ডার, এটা ভীষণ কঠিন। তো ওইভাবে পড়ে থাকবে, কোনো রকম আমার অহংকার বলে কোনো কিচ্ছু করব না, যেমন তুমি করাবে তেমন করব। বারবার বলতেন, আমি যন্ত্র তুমি যন্ত্রী, যেমন চালাও তেমনি চলি। এই যে আমি যন্ত্র ভাবটা শ্রীরামকৃষ্ণ বলতে গিয়ে বলছেন যে দেখো এইরকম ভাবে হয়। তারপরে বলছেন আমার একটা এরকম হয়েছিল, তো আমি তখন বললাম, মা আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি। তারপরে উনি একটা গান করছেন। এখন কথা হলো, তাহলে ফ্রি উইল বলে কি কিছু থাকবে না? মানুষের নিজের কি কোনো কিছু থাকবে না? অবশ্যই আছে, সেলফ এফর্ট অবশ্যই আছে। আর সেটা না হলে কিন্তু ঈশ্বরের কৃপাও হয় না। তো এইটা ঠাকুর কিন্তু সেটা বলছেন না। এখানে অর্জুন তার নিজের ইচ্ছাতে যুদ্ধ করতে চাইছিলেন না, কিন্তু ভগবান বিশ্বরূপ দর্শন করিয়ে দেখিয়ে তাকে কনভিন্স করিয়ে বললেন, এ তো আগে থেকেই হয়েই রয়েছে, ময়ই বইতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্র ভব সভ্য সাচিন। আগে থেকে তো সব কিছু হয়েই রয়েছে, তুমি শুধু আমার হাতের যন্ত্র হয়ে কাজ করো, তাহলেই হলো। আমরা মনে করছি আমরা করছি, তা কিন্তু না, এটা আগে থেকেই হয়ে রয়েছে। এইরকম সমস্ত অর্জুন সেটা দেখলেন, দেখে এইবারে কাজ করতে বাধ্য হল। গীতাতেই বলছেন, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তৃষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া। মায়ার সাহায্যে তিনি তাদেরকে নিয়ে চলেছেন। যন্ত্ররূঢ়ানি, যেমন করে এই যন্ত্রটা একটা মানুষের মনের মধ্যে বা একটা গাড়ির মধ্যে যে যন্ত্রটা রয়েছে সে ওকে নিয়ে চলেছে, তেমনি বলে ভগবান আমাদের মধ্যে না রয়েছেন। তা কেমন ভাবে চালাচ্ছেন? তার মায়াজি, যে সব কিছুই তো তার ইচ্ছেই হচ্ছে, আমরা তো কিছু করতে পারি না। একবার কিছু কি করতে পারবো না? এবার একটা ছোট্ট গল্প বলি, খুব সুন্দর গল্প। সেটা হচ্ছে, ঠাকুর নিজে একটা কথা বলেছেন, এইগুলো আজকে একটু আলোচনা করা যাক। পুরুষাকার, পুরুষাকার মানে, পুরুষ মানে হচ্ছে যে নিজের স্বয়ং যে চেষ্টা করছে। আমাদের অন্তরের মধ্যে যে জীবাত্মা রয়েছে, এই জীবাত্মা সে কি করবে? তার মধ্যে কিন্তু আবার একটু অহংকারও আছে, অহংকারটা ভগবানই দিয়েছেন। এইবারে সে যদি সেই জীবাত্মাটা চেষ্টা করে এবং তখন সেই ভগবানের কৃপাটা সে লাভ করে, এটা কিন্তু আমরা দ্বৈত দিয়ে দেখছি। তো সেটা নিয়ে ভগবান রয়েছেন, আমি রয়েছি, ভগবানই পরিপূর্ণ শক্তি, আমার অতি অল্প শক্তি, আর সেই অল্প শক্তিটাও ভগবানের শক্তির রিফ্লেকশনের জন্যে। তো জীবাত্মা মানে কি? জীব মানে কি? ওই ভগবানেরই জ্ঞানের তার একটুখানি রিফ্লেকশন, প্রতিবিম্ব। এবারে ঠাকুর বলছেন, একজন লোক তার গরুটাকে নিয়ে এসে একটা খোঁটা দিয়ে বেঁধে চলে গেল, গিয়ে গাছের তলায় বসে আছে। খানিকক্ষণ পরে দেখছে গরুটা যতটা দড়ি ছিল, সেই দড়িটা যতটা লম্বা ততটা গিয়ে গিয়ে সব ঘাস খেয়ে ফেলেছে। এইবারে ওই দড়ির বাইরে, ওই যে ঘেরাটার বাইরে আরেকটু দূরে খুব ভালো সবুজ ঘাস দেখে প্রাণপণে চেষ্টা করছে ওইখানে যাবার, কিন্তু খোঁটা যেটা পুঁতেছে সেটা ও তুলতে পারছে না, কিন্তু প্রাণপণে চেষ্টা করছে। ওর ওই চেষ্টাটা দেখে তখন মালিকের মনে হলো, আমি গিয়ে একটুখানি সাহায্য করে দিই, ও ভালো ঘাস আছে, ও খাবে, আছে বেশ। উনি গিয়ে আরো কয়েকটা প্যাঁচ খুলে দিলেন। তাহলে পুরুষকার কোনটা? আমার ভেতরে সেই যে শক্তিটা রয়েছে, সেই শক্তিটাকে যখন আমি ব্যবহার করলাম তাকে বলে পুরুষাকার। এটা পুরুষ বা নারীর ব্যাপারটা না, এটা হচ্ছে শক্তি, মানসিক সেই শক্তিটাকে আমি ব্যবহার করলাম, প্রাণপণে চেষ্টা করছি, তখন কৃপা এলো, তখন ভগবানের সেই কৃপা আশীর্বাদ এলো। এটা আসবেই আসবে, হবেই হবে, সেটাই আমরা বারবার দেখি। আর একটা খুব সুন্দর গল্প আছে যে বিষ্ণু একবার খুব বিরক্ত হলেন নারদের ওপর। নারদ
ও সবসময় বিষ্ণুর সঙ্গে সঙ্গে ঘোরে, তাহলে খুব অহংকার হয়েছে, আর সবসময় থাকতে থাকতে একটু তো ইয়ে হয়ে যায়। তো বিষ্ণুকে নিয়ে একটু মজা টজা করেছে, ঠাট্টা করেছে। বিষ্ণু রেগে গেছেন, রেগে গিয়ে বলছেন যে তোমাকে আর এখানে থাকতে হবে না, আমার কাছে নরকে যাও। ভগবান বলেছেন তো যেতে হবেই তো। নারদ খুব ভয় পেয়ে গেল, কিন্তু খুব বুদ্ধিমান। তখনও বলল আমি তো ছোটবেলা থেকেই আপনার কাছে, আর তো কোথাও জানি না কোথায় কি আছে, তা স্বর্গ নরক কিছুই চিনি না, শুধু আপনার কাছেই থাকি। এখন কোথায় সেই নরক আপনি আমাকে একটু দেখিয়ে দিন। গল্প তো। তখন বলছে বিষ্ণু তিনি একটা কাঠি দিয়ে মাটির উপরে এঁকে এঁকে দিচ্ছেন, বলছেন যে এই হচ্ছে আমি যেখানে আছি, আর এই তুমি যাচ্ছ, এই যে জায়গাটা দেখছো এইটা হচ্ছে নরক বলে উনি এঁকে সেইখানেই তার উপরে তার নিজের আঙুল দিয়ে বলেন এইটা হচ্ছে নরক, ম্যাপটা আঁকার পর। এইবারে নারদ কি করলো, যেই বিষ্ণু ভগবান বললেন এইটা হচ্ছে নরক, ও সঙ্গে সঙ্গে ওখানে 3 বার গড়াগড়ি খেয়ে নিল। তো বিষ্ণু বললেন এটা কি হলো, বলে যেখানে ভগবান বলছেন নরক ওটা তো নরকই হলো, আমার নরক বাস হয়ে গেছে, আর যাচ্ছি না কোথাও। বিষ্ণু খুশি হয়ে গেলেন। ওই যে চেষ্টাটা করলেন এটাকে বলে পুরুষকার। ওই ফ্রি উইলটা আমাদের রয়েছে, ওইটা আমরা করতে পারি। ওইটা যদি করতে পারি আর কোনো অসুবিধা থাকে না। ঠাকুর বলছেন ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না, কিন্তু ভগবানই তো তিনি আমাদের মধ্যে, তার সেই জ্ঞান, তার সেই চৈতন্য, তার সেই ভক্তি, তার সেই ভালোবাসা আমাদের মধ্যে দিয়েছেন তো। এবারে সেই দেবার পর আমাদের মধ্যে ইচ্ছা শক্তিও দিয়েছেন। ওই ইচ্ছা শক্তিটা যখন আমরা চেষ্টা করি তার দিকেই যাবার জন্যে, উনি খুশি হন। তো সেইটাকেই, ওই চেষ্টাটাকেই বলা হচ্ছে পুরুষকার। আর একটা অসাধারণ গল্প একবার কোথাও পড়েছিলাম অনেকদিন আগে। তো সেটা হচ্ছে দুটো ছোট ছোট পাখি, তারা সমুদ্রের ধারে একটা ঝোপ ছিল একেবারে তীরের কাছে, ওরা সেই ঝোপের মধ্যে বাসা বেঁধে ডিম পেড়েছে। এবার দুটো পাখি খুব খুশি, ডিমের উপরে তা দিচ্ছে মা পাখি, আর সেই পুরুষ পাখিটা গিয়ে গিয়ে খাবার টাবার নিয়ে আসছে, দেখাশোনা করছে এরকম। তো একদিন দুটো পাখি একটু উড়ে গেছে, একটু বেশি করে কিছু ছোট ছোট ডাল এনে বাসাটাকে ভালো করবে বলে। সমুদ্র ওদেরকে দেখছিল, আর আরে এই দুটো এখানে এরকম করে বাসা বেঁধেছে। একটু মজা করবার জন্যে সমুদ্র একটা জলের ঢেউ পাঠিয়ে ওর ওই ডিমগুলোকে সব নিয়ে চলে গেল। দুটো পাখি ফিরে এসে দেখছে ওদের সেই বাসাটা নেই, ডিমগুলো চলে গেছে, সমুদ্র নিয়ে চলে গেছে। তখন ওরা সমুদ্রের কাছে খুব প্রার্থনা করলো, তুমি আমাদের সংসারটা ভেঙে দিও না, আমাদের সন্তানদের মেরে ফেলো না, তুমি এত বিশাল, এত বড়, এত কিছু তোমার, আমাদের এইটুকু নিয়েও না। সমুদ্র মজা করছে, বলছে না না দেবো না, কি করবি। তখন এই পাখি দুটো অনেক দিন ধরে প্রার্থনা করার পর যখন হলো না, তখন বললো আমরা তোমাকে শুষে ফেলবো, যতক্ষণ আমাদের শক্তি আছে আমরা তোমার সমস্ত জল নিয়ে মরুভূমিতে ফেলে দেব। সমুদ্রের জল, ছোট্ট ছোট্ট দুটো পাখি, ওরা ওই কতটুকু নিতে পারে তার মুখে, আর কতটুকুই বা ফেলবে, কোথায় বা ফেলবে। তো ওরা কিন্তু ওইটা করেই চলেছে। কিছুদিন পর অন্য পাখিদের নজরে পড়লো, আরে কি করছো তোমরা, বলো এই ঘটনা হয়েছে, আমরা খুব দুঃখ পেয়েছি, আমাদের জীবনে আর বাঁচার ইচ্ছা নেই, কিন্তু এই সমুদ্র শুষিয়ে দিয়ে তারপরে আমরা মরব। তখন পাখিগুলো বললো তাই তো, এটা খুব অন্যায় হয়েছে, আর পাখি বলে সমুদ্র এরকম অন্যায় করবে কেন। তখন ওরা সবাই মিলে নেমে পড়ল, যেখানে যত পাখি ছিল হাজারে হাজারে লাখে লাখে, তারা এসে ওইখানে তীরেতে জল একটু, তথাপি সমুদ্রের জল আর কি হবে, কিছু হচ্ছে না। এবারে গরুড়, যিনি পাখিদের রাজা, তিনি একদিন একটা সভা ডাকলেন। তখন পাখিরা বলল স্যার আমরা যেতে পারবো না, আপনি আমাদের রাজা বটে, কিন্তু আমাদের সুখ দুঃখ কিছুই দেখেন না, খবরও নেন না, সমুদ্র আমাদের উপর এত অন্যায় করেছে, কিন্তু আপনি রাজা হয়ে কোনো তো কিছু করলেন না। বললেন বলো কি অন্যায় করেছে। ওই এইরকম ওই ছোট দুটো পাখির ডিমটা নিয়ে নিয়েছে আর দিচ্ছে না। তখন বল তাই নাকি, চলো আমিও তোমাদের সঙ্গে লড়বো সমুদ্রের সঙ্গে। গরুর খুব শক্তিশালী, সেও এসে সমস্ত পাখির সঙ্গে, তথাপি সমুদ্রের সঙ্গে পেরে ওঠা অসম্ভব ব্যাপার। সবাই ক্লান্ত। ইতিমধ্যে ভগবান বিষ্ণু, তার ওই বাহন হচ্ছে গরুর,
তা তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় কোথাও যাবেন, গরুকে ডাকলেন। গরু বললেন, ভগবান আমি যেতে পারবো না, কেননা আমি হচ্ছি পাখিদের রাজা, রাজ কর্তব্য হচ্ছে প্রজাকে রক্ষা করা, আমি প্রজাকে রক্ষা করতে পারিনি, সুতরাং শাস্তির স্বরূপ এই সমুদ্রের সঙ্গে যুদ্ধ করতে করতে আমি প্রাণ ত্যাগ করব, কিন্তু আমি আর আপনার সেবা করতে পারবো না। এবারেতে খবরটা পৌঁছলো ভগবান, তো তিনি গরু বললেন, গরু হলো বলো কি হয়েছে? তখন বললেন, সমুদ্রে এইরকম অন্যায় করেছে এই ছোট পাখি দুটোর ওপর। আর গল্পটা বড় করছি না, ভগবান স্বয়ং এলেন, সমুদ্রের তীরে দাঁড়িয়ে একটা আঙুল তুলে সমুদ্রকে বললেন, এই মুহূর্তে ডিমটা ফেরত দাও, নইলে আমি তোমাকে মরুভূমি বানিয়ে দেব। তো তাহলে কি দাঁড়ালো? সঙ্গে সঙ্গে ডিমটা তো ফেরত এলোই, আর সমুদ্রে সেই ভয় পেয়ে গিয়ে ক্ষমা টমা চাইলো, কিন্তু ভগবানের কৃপাতেই হলো আলটিমেটলি। কিন্তু কৃপাটা এলো কখন? যখন খুব প্রচেষ্টা হলো, চেষ্টা হলো। তাই সবাই এসে আস্তে আস্তে এই যে যোগ দিচ্ছে, তার কারণ ওই পাখি দুটি, ছোট্ট পাখি দুটি, বাবা আর মা, তারা কিন্তু সিনসিয়ারলি চেষ্টা করছিলেন। ওই চেষ্টাটাই হচ্ছে পুরুষকার। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওইটা করতে বারণ করছেন না, ওটা তো করতেই হবে। ওটা আমাদের মধ্যে ভগবানের সেই চৈতন্য রয়েছে, সেটা তো আমাদের কাজে লাগাতেই হবে। আর সেই কারণেই তো ভগবদ গীতার 700 শ্লোকে 700 যে ভার্সটা, 700তম যে শ্লোকটা, সেখানে কনক্লুড করছেন, শেষ হচ্ছে বলতে গিয়ে বলছেন, यत्र योगेश्वर कृष्ण यत्र पार्थ धनुर्धर तत्र श्री विजय भूति ধ্রুবানীতি মতির মম। এই হচ্ছে সেইটা যেখানেতে ভগবানের কৃপা রয়েছে, আর অর্জুন রূপ যে মানব, তার প্রচেষ্টাটা রয়েছে। এই মানুষের প্রচেষ্টা, জীবের প্রচেষ্টা আর ভগবানের কৃপা যখন একত্র হয়, তত্র সেখানে একেবারে সফলতা আসবেই আসবে। তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবানীতি, ওটাই আমার। তো সঞ্জয় বলছেন ওটা হচ্ছে আমার নিশ্চিত মত। সঞ্জয় সাধারণ লোক ছিলেন না, তো তিনি একদম এইটা বলছেন। তো ভগবান যখন বললেন যে দেখো, শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে ভগবানের শক্তির উপর নির্ভর করতে হয়। আমার মধ্যে যে শুদ্ধ বাসনাগুলো রয়েছে, শুদ্ধ ইচ্ছাগুলো রয়েছে, ওটাও তো ভগবানেরই ইচ্ছা, এইটা মনে করে চেষ্টা করতে হয়। তা এইটাই হচ্ছে আমরা যেটা বলেছিলাম আলোচনা করব, তা ফ্রি উইল বা পুরুষাকার। এটা কি? ওই প্রচেষ্টাটুকু করা। আর যখন আমরা সিনসিয়ারলি প্রচেষ্টা করি, তখন ভগবানেরও কৃপা আসে। সাধুদের জীবনের উদ্দেশ্যটা কি? ধর্ম পালন আর ধর্ম প্রচার। তা ধর্ম পালন করছি, তো ধর্ম পালন করে আর সেইটা আবার প্রচারও করছি, বলছি। ধর্ম শিক্ষা, ধর্ম পালন, ধর্ম শিক্ষা। তো শিক্ষা দেবার মতো ক্ষমতা তো নেই, কিন্তু যেটুকু বুঝেছি, জেনেছি, শিখেছি, সেইটাই চর্চা করছি। তো সেই চর্চাতে যদি আপনাদের উপকার হয়, তাহলে মায়ের কাছে, ঠাকুরের কাছে প্রার্থনা থাকলো, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা, জয় কালী মাই কি জয়।